আপনার বাসার যখন স্ট্রাকচার কাজ চলবে, লাইক আপনার বাসার কলামগুলো হয়ে গেল, রুফ হয়ে গেছে, এখন আপনি ইন্টারনাল গাঁথনি শুরু করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করতে হবে। সো আপনার অনেক টাকা নষ্ট হবে, প্লাস অনেক টাইম কিল হবে। সেই ক্ষেত্রে একটু উত্তম সময় হচ্ছে যে আপনার ছাদ ঢালাইয়ের পূর্বে আপনি একজন ইন্টেরিয়র ডিজাইনারের কাছে যেতে পারেন। তাহলে আপনার সময় এবং সময় অনেক সেভ হবে। খুব কুইকলি আপনি তার কাছ থেকে ডিজাইন এবং আপনার ফ্লোর প্ল্যানটা ক্রিয়েট করে নিলেন, আপনি লেআউট ক্রিয়েট করে নিলেন, দেন আপনি আপনার কাজ স্টার্ট করলেন। সেক্ষেত্রে আপনি একটা বেটার সলিউশন পেতে পারেন। 3 বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন, ফ্যামিলি লিভিং স্পেস নিয়ে আপনার একটা মাস্টার প্ল্যান করা আছে। এখন আপনি চাচ্ছেন যে আমি আমার বাসাটাকে 4 বেডরুমে কনভার্ট করব, 3 বেডরুম থেকে 4 বেডরুমে কনভার্ট করব। আমি ফর্মাল লিভিং, ফ্যামিলি লিভিং দুইটাকে কম্বাইন করে আমি একটা লিভিং স্পেস রাখবো, একটা ডাইনিং স্পেস রাখবো, আমার কিচেনটাকে একটু বড় করব, আমার বাথরুমটাকে একটু বড় করব। সেই ক্ষেত্রে আপনার একজন দক্ষ ইন্টেরিয়র ডিজাইনার হায়ার করা সেই মুহূর্তে আপনার খুবই প্রয়োজন। কারণ একজন ইন্টেরিয়র ডিজাইনার আপনার এই রিকোয়ারমেন্টগুলো অনুযায়ী একটি প্ল্যান ক্রিয়েট করবে এবং একটি ফার্নিচার লেআউট ক্রিয়েট